মর্নিং। এখন তোমাদের সঙ্গে পুরীতে যে মন্দিরগুলো দেখেছিলাম দ্বিতীয় পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমি ওমকারেশ্বর টেম্পল আর যাচ্ছি গুপ্ত বৃন্দাবন। ওটা তো আমার দেখা হয়ে গেছে। 108খানা মহাদেবের শিবলিঙ্গ দেখার পর সত্যি বলতে গেলে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। এটা ওমকারেশ্বর টেম্পল, আমার পুরনো ব্যাস ওমকারেশ্বর টেম্পল যাচ্ছি। কত সুন্দর। কেন ওমকারেশ্বর টেম্পল, ওরে বাবা এখান তো অনেক সুন্দর। আবার এই সেরিমনি, জগন্নাথ, কত কত ঠাকুর দেবতা, বড় বাবা। ও এখানে আবার ওয়েডিং টোয়েডিং সেরিমনিটা নেই তো, রাইস সেরিমনি বাচ্চার। এই কোন দিকে চলে যাচ্ছি আমরা? এটা তো আরো সুন্দর। হ্যাঁ, বিয়ে বাড়ি হচ্ছে, অনেক সুন্দর জায়গাটা। ওমকারেশ্বর টেম্পল। যাবি না? দুষ্টু করছিস? যাবি না? তুই যাবি না বাড়ি? দুষ্টু করছিস? এদিকে আয়। কি সুন্দর। এখানে প্রদীপ জ্বলছে। আরেকটা বাচ্চা এত দুষ্টুমি করছে, তার বাবা তাকে সামলাতে পারছে। ওখানে একটা কিছু মন্দির ছেড়ে এলাম, ওখানে একটা কিছু মন্দির ছেড়ে এসছি। ও এটা কি? সন্তোষী মা। আর শালিক পাখি, এখানে শালিক পাখি। কোনটা ক্যাপচার করব কোনটা করব না, এই মন্দির আমার এত ভালো লেগেছে। এই যে ছবি নিব, দাঁত দূর থেকে নি। চলো এখানে কর্তা মহাদেব গো, ভিডিও করা বারণ আছে। 108 শিবলিঙ্গ। করো আগেই নিয়ে নিয়েছি। কান্নাকাটি করলে বড় বিরক্ত লাগে। তুমি ধরো, আমি একটা বেরিয়ে চলো, বেরিয়ে চলো। এখানে একটা জিনিস খেয়াল করেছো, শুধু খাঁচায় শালিক পাখি রেখেছো। না না, পালিয়ে চলো। আমাকে তো বাবা মারবে। তুই তো খুশি হবি তোর বাবা যদি মাকে মারে ধরে। পুরো আগুনে তেতে গেছে। এদের 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 বাচ্চামি শুরু। কথা বলবি না। রোদে পুরো সেঁকে দিচ্ছে, তাওয়া শেখা মতো অমলেট হয়ে যাবো। বাদাম বাড়ি মনে হচ্ছে। শুধু যেখানে যাচ্ছি শুধু জঙ্গল আর জঙ্গল।
গুপ্ত বৃন্দাবন যাওয়া হচ্ছে। এখানে মানুষের প্রচুর ভিড়। চারদিক না এরকম বাদাম গাছ শুধু কাজু বাদাম জঙ্গল বড় বড়। এত রোদ মাথায় লেগে গেছে, মাথা অসম্ভব যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর কিছু ভালো লাগছে না। গুপ্ত বৃন্দাবন। অবতারের এখানেই আছে বললো না, পুরো চারদিক বৃন্দাবন যেরকম গাছে ঘেরা বাগান দিয়ে, এখানেও ঠিক ওই থিমই আছে, একই রকম। চলো শোনা, যাই খাবে তাই খাও। এখানে মাতা সরস্বতী, এখানে মা সরস্বতীর স্ট্যাচু করে সাজানো আর কি, বুঝতে পেরেছ? এদিকে বেরোবার রাস্তাটা কোন দিকে? এই দিক দিয়ে, ওই সাইড দিয়ে বেরিয়ে যান। আচ্ছা, কোনটা দিয়ে কি হচ্ছে? রাস্তা গুলিয়ে অন্যদিকে এলাম, বেরিয়ে এসো। এদিকে যাচ্ছ কেন? এই রাস্তা দিয়ে কত বড় হনুমানের স্ট্যাচু। বাবু কোথায় গেলে গো? এটা গৌরনীতাই। আসো, এদিক দিয়ে বেরিয়ে যাবো তো। একটুখানি হাঁটু হাঁটু করো, পাপার কষ্ট হচ্ছে তো। লেটকে গেল রে। কোন দিকে যাচ্ছ বাবু? এটা কিসের মন্দির? ভোগ খেতে চাইছে, চলো খেয়ে নি। এখানে ঠাকুরের জগন্নাথ দেবের ভোগ খাবো। বসে পড়ো, টেবিল হাত সেইদিকে ফাঁকা আছে, চলো সেদিকে। অল্প অল্প দিন। এখানে সমুদ্র মন্থনের সবকিছু করা। আর অনেক বড় বড় মাছ আছে এখানে। এই যে একটা মাছ, এই যে সাঁতরাচ্ছে। বলো কই দেখতে পেয়েছো? করছে এই তো দুটো উপরে নিচেটা। এখানে করছে। পয়সা উঠেই না বের না, ঠাকুর স্থানে রাখি। এই যে মহাদেব উঠে না নাই। চলো, তো বড় বড় পুরনো গাছ এখানে। বৃন্দাবনে যেরকম সব ব্যারিকেড দিয়ে ঘেরা, চারদিক বাগান। বন্যায় খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মেনটেন করতে পারে না, এখানে জলে ডুবে যায় মনে হচ্ছে জায়গাটা দেখে। এটা কত সুন্দর গো, কত কিছু। কি বলো তো, আজ সব কিছুই সুন্দর, মেনটেনেন্সটা এখানে যা বলবে ঠিক নেই।
সব যে বর্ষার জন্য বন্যাই মনে হয় জলে নষ্ট, ওই জন্য এই অবস্থা। স্ট্রাকচারটা দেখেছো, স্ট্রাকচারটা খালি করেছে দেখো, দারুণ স্ট্রাকচার করেছে কিন্তু। তো এরকম কোনো ইনকাম রাখে না তোমরা? হ্যাঁ 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 হ্যাঁ। আর প্রত্যেক বছর দীঘাতে ঝড়, উড়িষ্যায় ঝড় আছে না? হ্যাঁ আর ওর জায়গায় হচ্ছে পুরা উত্তম। ব্যাস। নোনা জল পেয়ে পেয়ে জিনিসগুলো এই জন্য এরকম হয়ে গেছে। কি সুন্দর করা, বিশেষ করে এখানে একটা জিনিস কি ভালো জানো, গাছের ও মা গো, প্রথমে তো আমি সত্যি সত্যি ভেবেছিলাম কাদু মাখা হয় না এগুলা। চলো ঘোরার, চলো দেখে বেরিয়ে চলো, লেট করবে না। আচ্ছা এটা কি দেখি, ও বাহ, আমি এটা দিয়ে গলে এসছি। এই তো যেটা দিয়ে এসছে এটা দিয়ে বেরিয়ে আবার বেরিয়ে যাওয়া হবে, চলে আসে বেরিয়ে যাওয়া যাবে। সুন্দর বেঁধে রেখেছে টাকা টাকা, 1 সেকেন্ডের জন্য এমন কাদা মেখে আছে সব, সত্যিকারের মনে খালি ফেলে দিচ্ছে নি। জগন্নাথ দেবের, আমি তোকে বলেছিলাম না, প্রত্যেকটা যুগে যুগে যখনই অবতার নিয়েছে সেই কৃষ্ণেরই প্রত্যেকটা যে রূপ সবই মানে 13 রকম অবতারের সব এখানে করে রাখা আছে। যাই হোক দর্শন হয়ে গেল। আর এখানে হরে রাম হরে কৃষ্ণ এ চলছে, কীর্তন চলছে। চল না না বেরিয়ে যাবো, আর দেরি করবো না, হোটেল রুমে গিয়ে রেস্ট করতে হবে। গুপ্ত বৃন্দাবন আমাদের দর্শন কমপ্লিট। এবারের মতো পুরী আমরা 2 দিনের জন্যই এসেছিলাম, দিনটা তো খুব ভালোই কাটলো, সব মন্দির দর্শন করেছি। ভুবনেশ্বরের পার্টটা থেকে গেল, নেক্সট কোনো সময় এলে তখন ওটা শেয়ার করব। পুরীতে সমস্ত মন্দির দর্শন করার পর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এসে অবশ্য ঘন্টাখানেক হোটেল রুমে রেস্ট করেছি, তারপর বেরিয়েছি। ইচ্ছে ছিল আরও 2 দিন থাকার, কিন্তু সে আর উপায় নেই, রায়ের এতটাই কাজের চাপ যে আমাদের বাড়ি ফিরে যেতে হচ্ছে। সে তো আছে, নেক্সট ইয়ার আবারও আসার কি হবে তা তো অবশ্য জানি না। আর চলো তোমাদের সঙ্গে গুপ্ত বৃন্দাবন আর 108খানা শিবলিঙ্গ যে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানিও। আর নেক্সট ব্লগে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।